আসসালামু আলাইকুম। তোমাদের এটা প্রজেক্টের নাম কি? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে পরিবেশ বান্ধব বাড়ি। পরিবেশ বান্ধব বাড়ি, তাই তো? আচ্ছা, এক্সপ্লেন করো। আমাদের পরিবেশ বান্ধব বাড়ি বলতে যে এই বাড়িটাকে বাইরে থেকে কোনো শক্তি আনতে হবে না। পরিবেশে যতগুলো শক্তির উৎস আছে, যেমন বায়ু, পানি, বাতাস, এই সকল উপাদানকে নিয়ে, কন্টেন্ট গুলোকে নিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, যাতে করে বাড়ির যে এভারেজ যে খরচ, সেই খরচের উপর চাপ কমবে, তার উপর আবার পরিবেশটা সুরক্ষা থাকবে। এরকম কিছু বিষয় আমরা এখানে উপস্থাপন করেছি। যেমন দেখেন, এখানে আমরা সৌর প্যানেল ব্যবহার করেছি। এই সৌর প্যানেলটা হচ্ছে ভাসমান সৌর প্যানেল। এটা পুকুরের উপরে অবস্থান করবে। এটা একই সাথে দুটো কাজ করবে। এক হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করবে, আবার সূর্যের আলো যতগুলো তাপ পুকুরের উপরে পড়বে, সব তাপটুকু সৌর প্যানেল শোষণ করে নিয়ে মাছ চাষ করা যাবে পুকুরে। মাছও চাষ করা যাবে, আবার বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আবার গ্রীষ্মকালে পুকুরটাও শুকিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। কেন? পানি তো গ্রীষ্মকালে শুকিয়ে যাবে না, কারণ হচ্ছে সূর্যের যতগুলো তাপ থাকবে পুকুরে না পড়ে সব সৌর প্যানেল সেটুকু শোষণ। এখানে তো আছে তোমার 3টা প্যানেল, আর পানি তো সারা পুকুরে আছে, তাহলে কিভাবে তোমার পানি থাকবে? এই সৌর প্যানেলে এমন একটা এলিমেন্ট আছে যেটা সূর্যের আলোর ফোটন কণাকে আকর্ষণ করে। এই সূর্যের আলোর ফোটন কণা সৌর প্যানেলের উপর পড়বে। সৌর প্যানেলের উপর ফোটন কণা যখন যাবে, তখন এখানে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে, যার কারণে সেই বিদ্যুৎ কাজে লাগিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় যেমন ফ্রিজ, যাবতীয় আমরা চালাতে পারবো। এটাই। তারপর হচ্ছে এটা গেল। যেমন ধরেন বর্ষাকালে অনেকদিন ধরে সূর্যের আলো পাওয়া যায় না, 7-8 দিন ধরে, তখন আমরা কি করব? বর্ষাকালে তো এটা হয় না, এটা শীতকালে হয়। বর্ষাকালে থাকে। বর্ষাকালে 2 দিন মেনলি থাকে, বেশি 2 দিন বা 3 দিন থাকে। তারপরে শীতকালে ধরেন শীতকালে পাওয়া যায় না আলো। হ্যাঁ, আলো পাওয়া যায় না শীতকালে। আলো পাওয়া যাবে না, তখন ফোটন কণা পাওয়া যাবে না, তখন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে। তার কারণে আমরা বায়ু বিদ্যুৎ ব্যবহার করেছি, যাতে করে এই বিদ্যুতের চাহিদা আমরা পূরণ করতে পারি। এই বায়ু বিদ্যুতে বায়ু প্রবাহ যখন সৃষ্টি হবে, তখন টারবাইনটা ঘুরবে। এই টারবাইনটা ঘোরার ফলে এটার সাথে জেনারেটরের সাথে সংযোগ আছে। এই টারবাইন ঘোরার ফলে জেনারেটরের যে রোটর আছে, সেই রোটরটা ঘুরতে থাকবে, যার কারণে জেনারেটর থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করবো। এক্ষেত্রে গতির শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করলাম এবং আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারলাম। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে এখানে আমরা বাড়ির সব থেকে উঁচু জায়গায় বজ্রশালাকে ব্যবহার করি। যেমন বজ্রপাতে দালান বাড়ি, দালান বাড়ি অথবা যেরকম বাড়ি, যার যেরকম সামর্থ্য। আচ্ছা, যেরকম সামর্থ্য, এখানে আমরা বজ্রশালাকে ব্যবহার করেছি। যদি বজ্রপাতের সময় বিপুল পরিমাণ ইলেকট্রন মাটিতে নেমে আসে, তখন বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, তার উপর আবার গাছপালা আশেপাশে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তারপর আমরা বজ্রশালাকে ব্যবহার করেছি। এটা অত্যন্ত সুচালু, যার কারণে আশেপাশে বাতাসকে তীব্র আয়নিত করতে পারবে এবং ওপর থেকে যতগুলো ইলেকট্রন আসবে, সব ইলেকট্রন গুলোকে আকর্ষণ করে এই বজ্রশালাটা ভূমির সাথে সংযুক্ত থাকবে, যাতে করে সব জিনিস একেবারে ইলেকট্রন গুলো নিরাপদে ভূমিতে চলে যেতে পারে, যার কারণে আমাদের আশেপাশের পরিবেশ সব সুরক্ষিত থাকবে। তার উপর আবার বাড়ির আশেপাশে এমন সব বিষয়বস্তুকে নির্ধারণ করা হয়েছে, যেমন গাছপালা থাকবে, একটা বাগান থাকবে, তারপরে এসব কিছু থাকবে, মোটর পাম্প থাকবে, যেখান থেকে পানি উৎপাদন হবে, যার কারণে পরিবারকে বা বাড়িটাকে অন্য কোনো উৎস থেকে পানি আনতে অসুবিধায় পড়তে হবে না। এসব কিছু সব মিলিয়ে পরিবেশ উপযোগী একটা বাড়ি আমরা তৈরি করেছি। এটা কি এটা অবসর সময় বসে থাকবে, কারণ একটা জায়গা। আবার ধরেন কি যে পানি ব্যবস্থাপনার বিষয়টা, যেমন বিপুল পরিমাণ পানি অপচয় হতে পারে, তার কারণে আমরা ছাদের উপরে যে একটা পাইপ করে আমরা পুকুরে সংযুক্ত করেছি, যাতে করে সকল পানি সরাসরি পুকুরে চলে যেতে পারে, যাতে করে পানির অপচয় গুলো কম হবে না, বাইরে কোথাও যাবে না, সকল কিছু পানি পুকুরে যে জমা হবে, যাতে করে পুকুরটা ভরপুর থাকবে সবসময়। মাছের চাষ আমরা সবসময়। এই পরিবেশে কি ক্ষতি করবে এগুলা? জি না, এটা কোনো ক্ষতির সম্ভাবনা নাই। মানে ফুল তো তোমার প্রযুক্তি, এটা প্রযুক্তি, এটা প্রযুক্তি, এটা প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো কোনো ক্ষতি করবে না। কি সমস্যা হবে পরিবেশের জন্য? এই যে আমাদের যে ইলেকট্রিসিটি থাকে, বা আপনার অনেক সময় আর্থিং এর ফলে বা কেটে যাওয়ার ফলে আমরা ছুঁয়ে নিই, বা আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে, কিন্তু এগুলো আমরা সম্ভবত আপনার পরিবেশ থেকে নেওয়ার ফলে আমাদের বাড়তি যে মানে দেশে যে বিভিন্ন ধরনের চাহিদার কম অভাব পড়ছে, এই চাহিদার অভাবটা কম পড়বে। পুরাই তোমার তো মানে পরিবেশ বান্ধব হয়ে গেছে, মানে নাই, প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। পরিবেশ বান্ধব বলছো তো, পরিবেশের গাছ বাসা কিন্তু বেশি নাই, তোমরা এক পাশে দিয়েছো। এটা সবাই বলছে এটা একটু হয়ে গেছে, গাছপালা দিতে হচ্ছে। আপনি বলছেন সবই প্রযুক্তি। আমরা তো দেখলাম প্রজেক্টের নাম হচ্ছে পরিবেশ বান্ধব বাড়ি, ঠিক আছে, কিন্তু বলছেন পরিবেশের কোনো কিছু না, প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। এটা পরিবেশের উপাদান নিয়ে তো প্রযুক্তিটা চালানো হচ্ছে। অবশ্যই অবশ্যই। আপনি এখানে প্রযুক্তি, যেমন ধরেন পারমাণবিক চুল্লি, সেটা তো পরিবেশের কোনো নিয়ে হয় না, ওটা তো বিভিন্ন ধাতু যেমন ইউরেনিয়াম নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, যা অত্যন্ত তেজস্ক্রিয়, পরিবেশের ক্ষতি করতে পারে। কিন্তু বাতাস,
সূর্যের আলো এগুলো পরিবেশের উপাদান। এই পরিবেশের উপাদানকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। বর্তমানে আপনার বিভিন্ন ধরনের পরিবেশের যে জিনিসপত্রগুলো রয়েছে বা উপাদানগুলো রয়েছে এগুলো ক্ষয় করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করছি, কিন্তু আপনার এর মাধ্যমে আমরা পরিবেশের উপরে কোনো অতিরিক্ত চাপ পড়বে না এবং পরিবেশ দূষণ আমাদের রোধ হবে। ধন্যবাদ। তাছাড়া আমরা বাড়ির ভেতরে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়েছি, যাতে করে কার্বন ডাই অক্সাইড বেড়ে না যায়। মানে আমাদের বিশ্বে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড বেশি বাড়ছে, ঠিক আছে, অক্সিজেনের ঘাটতি আছে। জি, তো ওই হিসাবে যদি প্রজেক্টে আরো গাছপালা দেওয়া যায় তাহলে অক্সিজেনের হয়তো ঘাটতিটা কমবে, কারণ প্রযুক্তি পুরো নির্ভর হয়ে গেছে, অনেক জায়গায় প্রযুক্তি আছে। আরো যদি গাছ হয় দেখা যাচ্ছে যে আরো এইটা ভালো হবে, পরিবেশ বান্ধব হবে। এই জায়গাগুলোতে গাছ দিতে হবে, কিন্তু আমাদের দেওয়া হয়নি। ঠিক আছে, লেকিন ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা কাটিয়ে নেব। ধন্যবাদ।